কি জন্য কনসার্ন যে আমাদের কিছুদিন এই বন্যা অলরেডি শুরু হয়ে গেছে। এই মাসে দেখবেন আপনার প্রায় কত 10 দিন যদিও সরকারি ছুটি, আনঅফিশিয়ালি কিন্তু দেখবেন 15 দিনের আগে কিন্তু অফিস খুলবে না। তার মানে হাফ অফ দা জুন আপনার কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে থাকবে না। তার মানে আমার অর্ধেক মাস শেষ। এই অর্ধেক মাসে আমরা যদি খুব ভালো যদি রেভিনিউ কালেকশন করতে পারি 40 বা 50 হাজার কোটি টাকা, স্টিল উইল হ্যাভ এ গ্যাপ অফ অ্যারাউন্ড কত 1 লাখ কোটি টাকা। তা আমরা যদি গতবারের সমানও কালেক্ট করতে না পারি তাহলে দেখেন আসলে আমাদের রেভিনিউ গ্রোথের বলছে কি প্রজেকশনস এনবিএ থেকে বলছে 8% বাড়বে। তাহলে 8%টা কিসের উপর ভিত্তি করে? 8% হচ্ছে 4,63,000 এর উপরে। আর যদি আপনি 4,63,000 বাদ দেন, এটা যদি 3,70,000 কোটি টাকা হয় তাহলে রেভিনিউ গ্রোথের টার্গেট কত? 36%। বিজনেস যদি জিডিপি গ্রোথ যদি 6% হয় তাহলে আমরা 36%। কিভাবে কোন ট্যাক্স বেস বাড়িয়ে কোন ধরনের করদাতা থেকে এই ট্যাক্স আমরা পাবো? এটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে কি বড় চ্যালেঞ্জিং পার্ট। উই আর উইথ দিস কান্ট্রি, আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা চাই এই ট্যাক্স বেস বা ট্যাক্স নেট যদি বাড়ানো না হয় এবং সুনির্দিষ্ট পদক্ষেপ যদি না থাকে তাহলে এই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা কিন্তু অর্জন করতে পারবো না। সো দিস ইজ দ্য বিগেস্ট থ্রেট ফর আস। কারণ আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পুরো বাজেটের একটা সিংহভাগ অংশ চলে যায় কোথায়? লোনের ইন্টারেস্ট পেমেন্ট করতে। লোনের, তো তার মানে আমি আরো লোন নিলে আমার ইন্টারেস্টের পেমেন্ট আরো বাড়বে এবং সাথে আমার সাবসিডি, সাবসিডির পরিমাণ কিন্তু অনেক বেশি। তো এই ক্ষেত্রে আমরা যদি স্বনির্ভর হতে চাই রেভিনিউ কালেকশন বাড়ানোর কোনো কি বিকল্প কিছু আছে বলে আমরা দেখি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট